রাসূলের সিরত জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ পবিত্র কোরআনে তাকেই বলা হয়েছে উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ। রাসূলকে না জানলে আমাদের কোনো কিছুই পালন করা এবং কোরআনকে অনুসরণ করা, বাস্তব জীবনে বলা মুসলমান হিসাবে দায়িত্ব পালন করা, এটা কারো পক্ষে সম্ভব নয়। কারণ কোরআন হলো একটি থিওরিটিক্যাল বিষয়, সেখানে শুধু মুমিনের সূত্রগুলো দেওয়া আছে, নীতিমালাগুলো লেখা আছে, কিন্তু কোন নীতিমালাই সঠিকভাবে পালন করা যায় না যদি সেটার প্র্যাকটিক্যাল রূপ না থাকে। এজন্য কোরআন হলেন থিওরি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের বাস্তব ব্যাখ্যা। তিনি হচ্ছেন কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। কোরআন আমাদেরকে তাত্ত্বিক নির্দেশিকা প্রদান করে, আর নবীজির জীবন হলো তার নিখুঁত এবং বাস্তব রূপায়ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ এবং তার জীবন দ্বারা যথার্থভাবে না জানলে ঈমান পূর্ণ হয় না। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা যদি সততা রক্ষা করতে চাই, ন্যায় পরায়ণতার উপর থাকতে চাই, মুমিনের মৌলিক গুণাবলী আমরা যদি অর্জিত করতে চাই, তাহলে নবীর জীবন জানার কোনো বিকল্প নেই। কোরআনের তাফসীর হলো মূলত নবীর জীবন। কোরআনের বাস্তব ব্যাখ্যা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য এবং সোনালী জীবন। কোরআনের এমন কোনো বিধিবিধান নাই যেটা আল্লাহ রাসূল তার জীবনে বাস্তবায়ন করে আমাদের সামনে উপস্থাপন করেন। এজন্য একজন সাহাবায়ে কেরাম তিনি যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে আম্মা জান, আপনি কি আমাদেরকে বলবেন যে আল্লাহ রাসূলের জীবন কিরকম ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে উল্টো প্রশ্ন করলেন যে তুমি কি কোরআন পড়োনি? কোরআনে যা বলা আছে সেটাই রাসূলের জীবন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি